بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال: لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا ومن ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإن أصاب الناس موت وأنت فيهم فاصبر وأنفق من على عيالك من قولك ولا ترفع عنهم عصاك أدبا وأخفهم في الله. رواه أحمد. وبعد. শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আজ আমাদের সালাতুল জুমা আদায় করার জন্য, খুতবা শোনার জন্য, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, এই দিনে আজকে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে প্রেরণ করা হয়েছিল গোটা মানব জাতির রহমত হিসাবে, উত্তম আদর্শ হিসাবে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তার পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবেঈদের কথা স্মরণ করি, যারা কোরআন সুন্নাহর প্রতি নিবেদিত ছিলেন। কিয়ামত পর্যন্ত যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবেন, সকলের জন্য আল্লাহর রহমত মাগফিরাত কামনা করি। বিশেষ করে আজ থেকে 2 বছর পূর্বে এদেশের তাফসীরকারদের শিরোমণি, কোরআনের পাখি বলে যিনি খ্যাত, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা স্মরণ করি, যিনি আজ থেকে 2 বছর পূর্বে ফেসি শক্তির কারাগারে মাজলুম ভাবে, যিনি মেডিকেলি ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, শাহাদাত বরণ করেছেন, তার কথা স্মরণ করি, যাকে অনুসরণ করি। আজকে অসংখ্য মুফাসসির তৈরি হয়েছে, অসংখ্য মুফাসসির যাকে অনুসরণ করে চলে, কোরআনের দাওয়াত দিয়ে চলছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সম্মানিত হাজিরিন, অতঃপর আমি আপনাদের সামনে রাসূলের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, তার আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রসিদ্ধ একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। এই 10টি বিষয় যদি কেউ অনুসরণ করে চলে, তাহলে সে আল্লাহর সন্তুষ্টির ভিতরে যেমন থাকতে পারবে, তেমনিভাবে সমাজে একজন আদর্শ চরিত্রবান ব্যক্তি হিসাবে নিজেকে পেশ করতে পারবে, সক্ষম হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি
রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা হিজরত করার পরে প্রথম দিকে যে কয়জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি 601 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী ছিলেন। তাকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করে পাঠানো হয়েছিল এবং সেখানেই তার অল্প বয়সেই তার মৃত্যু হয়। তিনি হিজরতের 17 বা 18 হিজরিতে হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 35, কেউ বলেছেন 36 বা সর্বোচ্চ 38-এর কথা বিভিন্ন বর্ণনা আছে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপদেশ, বিভিন্ন হাদিসে আমরা পাই। এই হাদিসে তাকে 10টি উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন বিআশরি কালিমাতিন, 10টি বিষয়ে। এক নম্বর বিষয় ছিল ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া আউরিকতা। হে মুআয, তুমি কখনো আল্লাহর সাথে তুমি শরীক করবে না, বিন্দু মাত্র কোনো বিষয়ে আল্লাহর সাথে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, কেউ যদি বলে যে আল্লাহর সাথে শরীক করো, আমাকে রব করো, বা আমার এই মতবাদকে তুমি মানো, যেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, আর তুমি সেটা মানছো না, তোমাকে হত্যা করা হবে তুমি জানো, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হত্যার আরেকটা ধরন হচ্ছে কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা। এরপর রাসূল বলেন ওয়াফররিতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না তার সাথে কেউ যদি শরীক করে ওই ব্যক্তিকে। তবে আল্লাহ ইচ্ছা করলে শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুতরাং এখানে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল যে উপদেশ দিয়েছেন তার মধ্যে 1 নম্বর উপদেশ সেটা ছিল শিরিক না করার ব্যাপারে। আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, কপালে যদি দাগও পড়ে যায়, নামাজ পড়তে পড়তে হাতে দাগ পড়ে যায়, কোনো লাভ হবে না যদি শিরিক মিশ্রিত ইবাদত আমাদের হয়। আমরা যাই কিছু করি না কেন চিন্তা করতে হবে যে এখানে কোনো আল্লাহর সাথে কোনো বিষয়ে শরীক হচ্ছে কিনা। বিভিন্ন ভাবে আমরা আল্লাহর সাথে শরীক করি। আমরা অনেক সময় মানুষকে এমন মনে করি মানে খোদার চেয়েও সে বেশি। আল্লাহ তাআলা রিজিকের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সেরকম নির্ভরযোগ্য আমরা অনেক সময় আল্লাহর উপর করি না। আমরা মানুষের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দিই। প্রাকৃতিক বা দুনিয়ার কোনো উপায় উপকরণ এর উপর নিজেকে আমরা বেশি নির্ভরশীল করে ফেলি, যেখানে আল্লাহ শিরিক হয়, আল্লাহর সাথে শরীক করা হয়। এজন্য সমস্ত ইবাদতের আগেই সকল 10টা ওসিয়ত তিনি করেছেন, তিনি মানে উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশে তিনি লিখেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়। 2 নম্বর উপদেশ ছিল ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালি। তুমি কখনো পিতামাতার সাথে অবাধ্যাচরণ করবে না। আমাদের সমাজে এটা খুবই বেশি করে হচ্ছে। পিতামাতার কথা তো শোনাই হচ্ছে না, বরং পিতামাতাকে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের হক আদায় করা হচ্ছে না। আজকে বিয়ে করার পরে আর মায়ের কথা মনে থাকে না, পিতার কথা মনে থাকে না, এমন সন্তান আমাদের সমাজে বহু আছে, চোখের সামনে আছে। দেন দরবার করতে হয় পিতাকে খাবার দিবে, কোন ছেলে দিবে। শেষ পর্যন্ত অনেক ছেলের অনেক
পিতামাতাকে দেখা যায় যে মেয়ের বাড়িতে আশ্রয় নিতে হয়, এরকম অবস্থা হচ্ছে। বলা হচ্ছে পিতামাতার অবাধ্যাচরণ করা যাবে না। যদিও পিতামাতা তোমাকে কি করে, ওয়াইন আমারাকা তোমাকে নির্দেশ দেয় আন তাখরুজা মিন আহলি ওয়া মালিক, তোমার পরিবার মাল ত্যাগ করে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এরপরে তাদের সাথে অসম্মানজনক কোনো কথা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে লক্ষ্য করে তিনি উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলার ইবাদতের পরে যার সাথে সদাচরণ করতে বলা হয়েছে তিনি হচ্ছেন পিতামাতা। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মীমাংসা দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে, তোমার রবের গোলামি করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই আল্লাহর গোলামির পরেই যার কথা উল্লেখ করেছেন এই আয়াতে, পিতামাতার সাথে সৎ আচরণ করবে। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তাদের দুইজন অথবা তাদের কোনো একজন, এই সময়ে বেশি সমস্যা হয়, তাদের খেদমতের বিষয় থাকে, সেবা শুশ্রূষার বিষয় থাকে, ওষুধ কিনে দেওয়ার তখন তার সময়। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় তখন পিতামাতা আমাদেরকে ওষুধ কিনে দিতেন, আমাদেরকে সেবা শুশ্রূষা করেছেন, মায়ের আরামের ঘুমকে হারাম করেছেন। কিন্তু আল্লাহ তাআলা সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, তোমরা যত ছোটবেলা বড় হয়েছে, এখন পিতামাতা বৃদ্ধ বয়সে এখন ছোটদের মতো হয়ে গেছে, এখন এই বৃদ্ধ বয়সে পিতামাতাকে বলা হয়েছে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতামাতা উফ শব্দ উচ্চারণ করে এমন কোন বিরক্তিসূচক শব্দ পিতামাতার সামনে উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে। অনেকে বলে এই বুড়া বুড়ি এই কি সারাদিন ক্যাটকেট করে খালি এই কথা বলে সেই কথা বলে, এই উমুক আবদার তুমুক আবদার, এমন ঘটনা আমাদের সমাজে ঘটে। সাবধান করে আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, তোমরা পিতামাতার সাথে বিরক্তিসূচক উফ শব্দ তোমরা ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, ধমকেশ্বরে তাদেরকে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করে তাদের সাথে কথা বলো। এরপরে তাদেরকে আবার তাদের জন্য দোয়া করতে উপরে বলা হয়েছে, দুনিয়াতে ইচ্ছা করতে হবে এবং পরকালীন জীবনের জন্য তাদেরকে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইয়াদের পরে আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত হাজিরিন, এটা ছিল 2 নম্বর উপদেশ। প্রথম বললাম শিরকের বিষয়, 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণের বিষয়ে, তাদের অবাধ্যাচরণ না করার জন্য এখানে রাসূল উপদেশ দিয়েছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে। নাম্বার 3 হচ্ছে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কখনো 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমরা ছেড়ে দিও না, 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ তোমরা ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। সেই ব্যক্তির উপরে আল্লাহর কোনো দায় দায়িত্ব থাকে না, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহর জিম্মাদারি উঠে যাওয়া মানে কি, আপনার আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। আজকে আমরা মুসলমান বলে পরিচয় দেই, নামাজ নেই, জামাত নেই, আমার আমল ঠিক নেই, কিন্তু জুম্মার দিনে একদিন এসে আমরা মুসল্লি সাজি, নামাজি সাজি। বছরে একদিন ঈদের নামাজ আদায় করে আমরা মুসল্লি সাজি, মুসলমানের কাতারে শামিল হওয়ার জন্য আমরা অপপ্রয়াস করে আমি বলবো। একদিন বছরে একদিন দেখা যায় ঈদের নামাজে মাশাআল্লাহ সুন্দর জামা কাপড়, নতুন জায়নামাজ, এইগুলি নিয়ে হাজির হচ্ছে ঈদগাহের ময়দানে। ওই সুন্দর জামা কাপড় যে ওই ব্যক্তি সুন্দর, ওই ব্যক্তি ভালো, যে ব্যক্তি পুরাতন জামা পরে গেল, সারা বছর ফরজ নামাজ আদায় করলো, সে অনেক উত্তম। ওইটা তো ওয়াজিব নামাজ। সম্মানিত হাজিরিন,
আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে আমাদের সমাজে এই যে অশ্লীলতা বেহায়াপনা এগুলি ব্যাপকভাবে হচ্ছে, কিন্তু আমরা যে নামাজের প্রতি যত্নবান হতাম, আমাদের সমাজের যুব সমাজ, আমাদের পরিবারের সন্তান সন্ততি যারা আছে সবাই যদি নামাজ পড়তো এবং নামাজে আমরা যা কিছু পাঠ করি সেগুলি আমরা বুঝতে পারতাম, সেগুলো যদি আমাদের অর্থ জানা থাকতো, তাহলে এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকা সম্ভব হতো। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, নিন্দনীয় সকল প্রকার কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। মনে রাখবেন আল্লাহ তাআলা নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম যে আমলের হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন সালাতুহু, সেটা হচ্ছে তার নামাজ। ফাইন সাহাত, যদি সে নামাজ সে ঠিক থাকে, নামাজ সঠিকভাবে আদায় করে, হুকুম আহকাম নামাজের যাবতীয় তাআদীল আরকান নামাজের হক আদায় করেছে, নামাজ যার নামাজ ঠিক সব ঠিক, একটা কথা আছে, যদি নামাজ ঠিকঠাক থাকে তার, তাহলে তার জবাব দিয়ে সহজ হয়ে যাবে। ফাকাদ আফলাহা, আল্লাহ নবী বলেছেন যে সে সফল কাম হবে। ওয়ান জাহা, সে নাজাত প্রাপ্তদের, মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়াইন ফাসাদাত, সে যদি নামাজে বেঠিক থাকে, নামাজ ঠিকভাবে আদায় না করে থাকে দুনিয়াতে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে নিরাশ হবে, সে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। সুনানে তিরমিজিতে হাদিস কানা উল্লেখ করা হয়েছে। সম্মানিত হাজরিন, মুআজকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, আর কখনো মদ পান করবে না, কেননা এই মদ হচ্ছে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনার উৎস। আজকে যারা বেশি বেশি অশ্লীলতা, বেহায়াপনার সাথে জড়িত, খোঁজ নিয়ে দেখেন তারা অধিকাংশই বিভিন্ন নিশা, বিভিন্ন নামে আছে। এখন তো মদ, তখন বলা হয়তো ওই কি বলে ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন নামে এগুলি আমাদের দেশে সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করছে এবং এরকম একটা হারাম জিনিসের ব্যবসা আমাদের মুসলমান সন্তানেরা সেগুলি তারা করছে, অনেক টাকার মালিক হচ্ছে, অনেক টাকার মালিক হবে হওয়া যাবে, কারণ চোরাই পথে এনে এই দামি জিনিস বিক্রি করলে খুব তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, সেই লোভে এই দুনিয়ার ধান্দায় মদের ব্যবসার সাথে অনেকটা জড়িত হচ্ছে। এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে এই মদ সম্পর্কে, জুয়া খেলা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি বলে দিন এই দুইটার ভিতরে অনেক বড় গুনাহ নিহিত আছে। ওয়া মানাফিউন লিন্নাস, তবে মানুষের কিছুটা হয়তো সাময়িক উপকৃত আছে, উপকার হয়, কিছুটা সে প্রশান্তি পায়, মদ পান করে একটু তৃপ্তি পায়, একটু সে উপকার লাভ করে। এরপরে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন উপকার যা আছে কিন্তু তার চেয়ে অনুপকার অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর ভিতরে যে গুনাহ হয়, যে অপরাধ হয়, এইটা উপকারের চেয়ে অনেক গুণ বেশি। আকবার শব্দ ব্যবহার করা হয়েছে, অনেক অনেক গুণ বেশি। এটা সুপারলেটিভ ডিগ্রি আরবিতে, ইসমে তাফজিল, যারা আলেম আছেন বুঝবেন। আকবারু মিন নাফইহিমা, এই উপকারের চেয়ে অপকার অনেক গুণ বেশি। স্বাস্থ্য নষ্ট করে, ব্রেন নষ্ট করে, সন্ত্রাসী বানায়, চরিত্র নষ্ট করে, সেই নারীবাদীর দিকে নিয়ে যায়, অশ্লীলতা, বেহায়াপনার দিকে নিয়ে যায় এই মদ। আমাদের সমাজে এই যে যুবক ছেলেগুলি স্কুল কলেজ এরা পালিয়ে বেড়ায়, লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছে, রাস্তাতে চলতে কেমন দেখা যায়, দেখতেই বোঝা যায় চেহারা যে ওই কাজ করে আসছে ওরা। বিভিন্ন জায়গায় কি বিড়ি সিগারেটের মতো বানিয়ে বিভিন্ন কাগজ দিয়ে আগুন জ্বালায় ওরা এই কাজগুলি করে। আপনাদের আমাদের চোখের সামনে হয়তো পড়ে, এভাবে কিন্তু আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আজ থেকে 1000 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর উপদেশ দিয়েছেন তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা রাসূলের
কত সুন্দর উপদেশ! এই উপদেশ যদি পালিত হয় একটা সমাজে, মুসলিম সমাজে, তাহলে সেই সমাজটা কত সুন্দর হয়ে যায়। মদ যারা অশ্লীলতার দিকে নিয়ে যায়, জিনাও বন্ধ হয়ে যায়, ব্যভিচার বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়। মদ খেয়ে টাকা না দিলে পিতাকে হত্যা করে, মাতাকে হত্যা করে, নিজের আপন ভাই বোনকে হত্যা করে, নিঃসারগ্রস্ত মেয়ে। ওই যে ঐশী নামের একটা মেয়ে, আপনারা জানেন, একমাত্র মেয়ে, তার পিতা মাতাকে মেরে ফেলছে। কত জঘন্য বিষয় মদ। এরপর 5 নম্বর যে উপদেশ দিয়েছেন রাসূল, মুআয ইবনে জাবালকে লক্ষ্য করে বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাআসি ফাইন্না বিল মাআসি হাল্লা সাখাতুল্লাহ। হে মুআয ইবনে জাবাল, তুমি কি সাবধান থাকো তোমার অবাধ্যাচরণের বিষয়ে। আল্লাহর কোন হুকুমের বিষয়ে তুমি অবাধ্যাচরণ করবে না। ফাইন্না বিল মাআসি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর কোন নির্দেশের, এই নির্দেশগুলো সালাতের ক্ষেত্রে না, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ যদি পালন না করো, হাল্লা বিহি সাখাতুল্লাহ, এর মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হবে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন হবে। আল্লাহর নির্দেশের লঙ্ঘন করলে, আল্লাহর নির্দেশের যদি অমান্য করা হয়, এই নির্দেশ নামাজে হবে, মসজিদে এসে হবে, মসজিদের বাইরে ব্যবসা বাণিজ্য হবে, জীবনে পারিবারিক জীবনে হবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ কি আছে, আমি যে এই পথে চলছি, আমি এইভাবে আমার কর্ম সম্পাদন করছি, এই কর্মের ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, সেটা হিসাব কিতাব করে যদি না চলেন, তাহলে হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এইভাবে বলেছেন, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচরণ করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করবে, আল্লাহর সীমানার বাইরে জীবন পরিচালনা করবে, ইউদখিলহু নারান খালিদান, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেখানে সে চিরকাল থাকবে। ওয়ালাহু আযাবুন মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি সেখানে তাকে ভোগ করতে হবে। নাম্বার 6 হচ্ছে উপদেশের ভিতরে, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহবি ওয়া ইন হালাকান নাস। হে মুআয ইবনে জাবাল, তুমি সাবধান থাকো একটি বিষয়ে, তুমি যুদ্ধের ময়দান থেকে, দ্বীনের প্রতি, হকের প্রতি যুদ্ধের ময়দান থেকে তুমি কখনো পলায়ন করবে না। আল্লাহর দ্বীনের কাছে মিছিল হোক, মিটিং হোক, সকল কাজে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করা, এটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। একটা হচ্ছে জিহাদ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা সাধনা করা, আর একটা বাস্তব ময়দানে কেতাল, যেটা বলা হয় যুদ্ধের ময়দানে, সেটা জিহাদের চূড়ান্ত পর্যায়ে, যে পরিস্থিতি হোক আমার দ্বীন প্রতিষ্ঠার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে চলা, এটাকে নিষেধ করা হয়েছে। বরং যারা শিশাডালা প্রাচীরে নেই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরা সফে আল্লাহ তাআলা বলেছেন, সম্ভবত 2 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা তার রাস্তায় যারা সংগ্রাম করে, যারা লড়াই করে, যারা যুদ্ধ করে, সাফফান, শিশাডালা প্রাচীরে নেই, কান্নাহুম বুনিয়ানুন মারসুস, শিশাডালা প্রাচীরে নেই, সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে যারা আল্লাহর দ্বীনের প্রতি যারা সংগ্রাম করে, লড়াই করে, কথা বলে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং দ্বীন প্রতিষ্ঠার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার শামিল। অন্য হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, লা তাফিরু মিনাজ যাহাফ, তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। ওয়াইন হালাকান নাস, যদি দেখছো যে সমস্ত মানুষ শহীদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, নিহত হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই দ্বীন প্রতিষ্ঠার কাজে। নাম্বার 7 হচ্ছে, ওয়াইজা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুর, যখন তোমাদের মাঝে কোনো ব্যক্তি মারা যায়, ইন্তেকাল করে, তখন তুমি ধৈর্য ধারণ অবিচল থাকো। আমাদের সমাজে আমরা দেখি, কোনো মানুষ আপনজন যদি মারা যায়, চিল্লা চিল্লি, বিভিন্ন, এই লোকের কি হবে, আমার এখন কি হবে, আমাকে কে বাঁচাবে, আমার বাপ মারা গেছে, আমার স্বামী মারা গিয়েছে, আমার ভাই মারা গেছে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে এক দুনিয়ার বাইরে চলে গেছে, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, মারা গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি কিভাবে বেঁচে থাকবো, আমার কি বাঁচানোর কেউ নাই, ইত্যাদি ইত্যাদি কথা বলে বিলাপ করে রোদন করা হয়, ক্রন্দন করা হয়।
এবং আল্লাহর উপর বিভিন্ন বাজে মন্তব্য পর্যন্ত করা হয়। এই জন্য মৃত্যুর সময় কারো মৃত্যুর সংবাদ শুনে যত আপনজনই হোক, সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। সে হায়াত মাউতের মালিক তো আল্লাহ, যিনি জীবন দিয়েছেন তিনি জীবন নিয়ে গেছেন, সেখানে কারো কোনো হাত ছিল না। সুতরাং সেই অবস্থায় ধৈর্য ধারণ করা, একটা কথাই আমাদের বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়া কিছু আমাদের বলার নাই। আমরা সকলে আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, এছাড়া আমাদের বলার আর কিছু নেই। নাম্বার 8 হচ্ছে ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের জন্য তুমি খরচ করবে, ব্যয় করবে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ বেশি বেশি পাওয়া যায়। এক ধরনের মানুষ হচ্ছে সম্পদ আছে, সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্য অনুযায়ী খরচ করে না, কৃপণতা করে। নিজের পরিবারের জন্য যতটুকু খরচ করা দরকার ততটুকু করবে না, কৃপণতা করে। বা যে সম্পদ খরচ করলে পরিবার জন্য বেশি নষ্ট হয়ে যাবে। আরেক শ্রেণী আছে, এমন খরচ করার পরে ছেলে মেয়ে যা তাই নেবে। দুইটাই ইসলাম পরিপন্থী কাজ। একটা ভারসাম্যপূর্ণ সংসার পরিচালনা করতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী, যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি আয় করেন 3 টাকা, খরচ করেন 10 টাকা, ধ্বংস হয়ে যাবেন। স্থাবর অস্থাবর সব সম্পত্তি নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের সমাজে। বাজারে গেলে এখন হুঁশ থাকে না, ভালো ভালো মাছ দেখেছে সব কিনে বেকার মনে হচ্ছে। এই মাপ পাই কেজি আছে, বাস বিরাট টাকাওয়ালা মানুষ। বা ছেলে মেয়ের আবদার করছে এটা কিনতে হবে, সেটা কিনতে হবে। এই ছেলে মেয়ের পড়াশোনা হবে না। ও যেটা বলে সেটাই, জামা 4টা 5টা 10টা পর্যন্ত। এটা কোনো মানে ইসলামী সিস্টেম হলো না। আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে। সামর্থ্য আছে, একটু বেশি খরচ করেন, তাই বলে সীমা লঙ্ঘন করবেন না, তখন এটা অপব্যয়ে শামিল হয়ে যাবে। অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুতরাং অপব্যয় করা যাবে না, আবার কৃপণতা করা যাবে না। দুইটা ভারসাম্য রক্ষা করতে হবে। নাম্বার 9 হচ্ছে ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। আমাদের সমাজে এগুলি হয়। ছেলে মেয়ে লেখাপড়ার জন্য, মানে আদব শিক্ষা দেওয়ার জন্য মারামারি পিটাপিটি খুব চলে। শিশুদেরকে স্নেহ করতে বলা হয়েছে, তাদেরকে বেশি বেশি করে নসিহার মাধ্যমে, সুন্দর কাউন্সেলিং মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে শিশুদেরকে শিক্ষা দিতে। নিজের জীবন আপনি নিজে ভালো হয়ে চলেন না, সন্তান তুমি ভালো হয়ে চলবা, হয় নাকি? আগে নিজে আমল করে দেখাবেন, এরপর আপনার সন্তান আপনাকে অনুসরণ করবে। এই জন্য পিটাপিটি খুব চলে। সন্তানকে উচ্চ শিক্ষা করার জন্য মারামারি করে ছেলে মেয়েদেরকে, ওদেরকে অনেক সময় তাদের আইডিয়াটাই নষ্ট করে দেওয়া হয়, এবং পরে এমন অবাধ্য হয় বাড়ির থেকে বের হয়ে যায়, আর স্কুলে যায় না, এগুলি করে। এই জন্য বেশি শাসন করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। শুধু লাঠি, সবসময় লাঠি একটু ঝুলাই রাখবে, এমনটা যাতে না হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকসু আলাইহিম ওয়াকুল কাওলাম মা'রুফা। তাদের উপর বেশি কঠিন এটা তুমি চাপিয়ে দেও না। সর্বশেষ হচ্ছে ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা। সন্তান সন্ততি পরিবারে যারা, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় তাদের অন্তরে সৃষ্টি করার চেষ্টা করো। আল্লাহর ভয়, যে এই কাজ করতেছে, এখানে আল্লাহর এই হুকুম ছিল, এটা কেন করলাম। তাদেরকে নামাজ, তাদেরকে তার কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে দ্বীনি নসিহত করা, সাহাবাদের জীবন তাদেরকে শোনানো। আল্লাহর ভয়, আল্লাহর আদেশ লঙ্ঘন করলে এই হতে পারে পরকালে এই জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে, এই উপদেশগুলি তাদেরকে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরকালীন জীবনের জন্য কি কাজ করছো সেই ব্যাপারে তোমরা সাবধান হও। এই ব্যাপারে তো চিন্তা ভাবনা করো। সুতরাং হাদিসে রাসূল বলেছেন তোমরা নিজেরা খাবার শিক্ষা দাও, সন্তানদেরকে শিক্ষা দাও। এরকম আল্লাহর ভয় যাতে সন্তানের ভিতরে হয় সেই চেষ্টা আমাদের চালানো। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে গুরুত্বপূর্ণ নির্দেশগুলি দিয়েছেন, সেই গুরুত্বপূর্ণ নির্দেশগুলি আমরা নিজেরা মেনে চলি, এইগুলি সমাজে প্রচার করি। এগুলি শুধু শোনা নয়, আমরা মানার জন্য চেষ্টা করি। তাহলে আমাদের পরকালীন যেমন আমাদের নাজাতের ব্যবস্থা হবে, দুনিয়াতে আমাদের শান্তি হবে, সমাজটা সুন্দর হবে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন আমাদের অনেক সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি।